আজকে আমি আপনাদের সাথে আমার খুব পুরনো একটা ব্লগ শেয়ার করব। এই দিনটা ছিল খুবই আনন্দদায়ক, আমার পরিবারের সাথে কাটানো, আমার ভাই বোন বৌদি এদের সাথে কাটানো। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি এই রাস্তাটা। আমাদের গ্রামে যখন বিলগুলো শুকনো থাকে, শীতের দিনে, তখন এই রাস্তাটা দিয়ে আমাদের বিলে নামতে হয় এবং এই রাস্তাটা খুবই খাড়া একটা রাস্তা। তো আমি খুবই ভয় পাচ্ছিলাম, তাই আমি আমার ছোটো বোনকে ডাক দিলাম সাহিত্যকে নিচে নামানোর জন্য। ধানক্ষেতগুলো এখন সব ছোট ছোট, আর কিছুদিন পরে আসলে সুন্দর একটা বিলের পরিবেশ দেখাতে পারতাম আপনাদেরকে। আমরা আসলে যাচ্ছি সরিষা খেতে। সরিষা খেতে কিছু ছবি তুলবো, ভিডিও করব এবং সরিষা খেতে সৌন্দর্য উপভোগ করব, সেই জন্য। কি সুন্দর না আমাদের গ্রামটা বলুন। ওই যে বাড়িটা দেখালাম, ওইটাই হচ্ছে আমার বাবার বাড়ি, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। তো আমরা সরিষা খেতে যাওয়ার পথে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছিল, তাই আমরা এখানে নেমে কিছু ছবি ভিডিও তুলে নিলাম। আমার গ্রামের এই সৌন্দর্য বারবার আমাকে মুগ্ধ করে এবং বিয়ের পরে সেটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। বিয়ের আগে এতটা বুঝতাম না যে গ্রাম কত সুন্দর, কারণ ছোট থেকে গ্রামে ছিলাম। কিন্তু এখন যখন বিয়ে হয়েছে, ঢাকা শহরের এই চার দেয়ালের ইটপাটকেল বিল্ডিংয়ের মাঝে যখন আমি গ্রামে যাই, আমার খুব ভালো লাগে। মনে হচ্ছে যেন শান্তির নিঃশ্বাস নিতে পারি। চারিদিকে এত পাখির কিচিরমিচির, এত সুন্দর সবুজ আর সবুজ, যা দেখলেই মনটা ভালো হয়ে যায়। এর মাঝেই বলে নিচ্ছি, সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে হলে কিন্তু আমার ব্লগের শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তো আপনাদেরকে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আসলে রাস্তাগুলো এত খাড়া খাড়া ছিল, মনে হচ্ছিল যেন এক একটা করে পাহাড় বেয়ে বেয়ে উঠছি, এবং আমাদের বাচ্চাগুলোকে তুলতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। যদিও আমার ভাইয়ের ছেলেটা খুবই চালু, কারণ সে তো এখানেই থাকে, সে দৌড়ে দৌড়ে আমাদের আগে চলে যাচ্ছিল। কিন্তু সাহিত্য তো এইসব রাস্তায় অভ্যস্ত না, তাই সাহিত্যকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। আমরা কিন্তু সরিষা ক্ষেতের একদমই কাছাকাছি চলে এসেছি। দেখি কি ওয়েট করছে আমাদের জন্য। যেহেতু এখনো সূর্যটা আছে, তাই আমরা সবাই খুব খুশি ছিলাম যে সেখানে গেলে সূর্য যেহেতু আছে, খুব সুন্দর ছবি তুলতে পারবো। কিন্তু এই যা কিছুই তো নেই, বিল তো একদমই ফাঁকা। আসলে এই জায়গাটাতেই আমরা সেই ছোট থেকে দেখতাম সরিষা ক্ষেত করা হতো, এবং এখানে গিয়ে আমরা সবসময় ছবি ভিডিও তুলতাম। অনেক সময় সরিষা ফুলও চুরি করে নিয়ে আসতাম বড়া ভেজে খাওয়ার জন্য। কিন্তু এবছর যে সরিষা ক্ষেত এখানে করা হয়নি, সেটা আমরা কেউই জানতাম না। আমার ছেলে কান্না করতেছে, বাসায় যাবে না। অনুভূতি কি, একটা বড় সড়ো ডস খাইলা সবাই। এই বাচ্চারা এদিকে তাকাও, বাচ্চারা তোমাদের অনুভূতি কি বলো আমাকে। বেশ বড়সড় একটা ডস খাওয়ার পরে আমরা সবাই খুব নির্বাক হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, যেহেতু সন্ধ্যাও আরেকটু পরে হয়ে যাবে। তো আমার দাদা একবার বলছিল চাঁদপুর যাওয়ার কথা, বাট আমরা ভাবলাম চাঁদপুর যেতে যেতে একদমই রাত হয়ে যাবে, আর রাতের বেলা সেখানে গিয়ে কোনো লাভ নেই। তাই কি আর করা, আমরা এখানেই গল্প সল্প করে, দুষ্টুমি করে, কিছু ভিডিও বানিয়ে সময় শেষ করলাম। এই তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও বানিয়েছিলাম, যেগুলো আপনারা দেখেছিলেন, এবং এই ভিডিওটাও সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তো সেই ভিডিওগুলো আমরা এখানে বসেই বানিয়েছিলাম এবং সেদিনই বানিয়েছিলাম। এবং আমি মতলবের যতগুলো ভিডিও আপলোড দিয়েছি এই পর্যন্ত, সবগুলো ভিডিও সেদিনই বানিয়েছিলাম, এবং সেদিন সারা দিন আমরা হাসতে হাসতে এক একজনের পেট ব্যথা হয়ে গিয়েছিল। আর বাসায় এসেই দেখি আমার পিসাতো বোন আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে। এত মজা ছিল পিঠাগুলো। আমার দিদি শ্যামলী দিদি আমাকে খুব ভালোবাসে, আর ওর পিঠাগুলো খুব মজা করেই আমরা খেয়েছি। এরপরে আমি চলে গেলাম রান্নাঘরে, রান্না করে ফেলেছিলাম হাঁসের মাংস, যেটার রেসিপি অলরেডি দেওয়া আছে আমার পেজে। তারপরে বসলাম রাত 1টা বাজে এই ভিডিওগুলো বানানোর জন্য। এগুলো আপনারা দেখেছেন এবং এগুলো খুবই মজার ছিল। তো সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। পরীক্ষার জন্য ভিডিওগুলো এডিট করতে দেরি হয়ে গেল।